পৌষ মাস চলাকালীন যদি আপনি এই 5টি সংকেত পান তাহলে কিন্তু বুঝে নেবেন পৌষ মাসে এই 5টি সংকেত আপনার জীবনে শুভ প্রভাব আনবে। তবে যদি আপনি এই 3টি সংকেত পেয়ে থাকেন তাহলে জানবেন জীবনে নানা রকম সমস্যা কিন্তু আপনার আসতে চলেছে এই পৌষ মাসে। যদি এই সংকেতগুলো পান তখন আপনি কি দান করলে জীবনে শুভ প্রভাব পড়বে। তবে কিন্তু মাথায় রাখতে হবে শুভ সংকেতগুলো যে আপনি পাচ্ছেন বা অশুভ সংকেতগুলো যে আপনি পাচ্ছেন এগুলো কিন্তু আপনি আপনার বাড়ির অথবা কাউকে, যত নিজেরই হোক না কেন, যত আত্মীয়ই হোক, বন্ধু বান্ধব, বাবা মা ভাই বোন যেই হোক না কেন, এই সংকেতের কথাগুলো কিন্তু আপনারা কাউকে বলবেন না। এতে কিন্তু খারাপ প্রভাবটা অতিরিক্ত গুণ বেড়ে যায় এবং ভালো সংকেতগুলো যে আপনি পাচ্ছেন সেই ভালো সংকেতটা কিন্তু খারাপ সংকেতে পরিণত হয়। অর্থাৎ আপনার জীবনে যতটা শুভ প্রভাব ঘটার কথা ছিল সেটা কিন্তু আপনার জীবনে আসবে না। তাই এই সংকেতগুলোর কথা অবশ্যই কিন্তু নিজেদের মধ্যেই গোপন রাখবেন এবং কি সমাধান করলে খারাপ সংকেত থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং একটি 1 টাকার কয়েন দিয়ে করুন 2টি টোটকা। জীবনে নেতিবাচক প্রভাব কমবে এবং অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে। তবে কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনি করবেন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন। পৌষ মাস চলাকালীন অর্থের দিকের উন্নতি ঘটানোর জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিন এই 1 টাকা দিয়ে কয়েনটা আপনি করবেন অর্থের দিকের উন্নতির জন্য। আর নেতিবাচক প্রভাব যাতে জীবন থেকে কমতে পারে তার জন্য কিন্তু শনিবার দিন আপনি 1 টাকা দিয়ে একটি কয়েন করবেন রাতে, তো যাতে আমাদের সংসারে অথবা আমাদের মন থেকে নেতিবাচক শক্তিটা আস্তে আস্তে দূর হয়। তো কোন 5টি সংকেত আমাদের জীবনে নানা রকম শুভ প্রভাব ফেলে? ধরুন আপনি স্বপ্নের মধ্যে শঙ্খের আওয়াজ শুনতে পেলেন বা কড়ি দেখতে পেলেন বা কেউ শঙ্খ বাজাচ্ছে দেখতে পেলেন বা মন্দিরে শঙ্খধ্বনি বা ঘন্টা বাজছে, এই সংকেত পাওয়া মানে কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব পড়বে। হঠাৎ করে আপনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কোনো ব্যক্তি ঝাড়ু দিচ্ছে অথবা ঝাড়ু আপনার চোখের সামনে এসে উপস্থিত হয়েছে, এই সংকেতগুলো যদি আপনি ভোর 3টে থেকে 5টার মধ্যে পান তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বেই। এছাড়া আপনি হঠাৎ করে দেখতে পেলেন আপনার বাড়ির মধ্যে সাদা পেঁচা এসে উপস্থিত হয়েছে বা আপনার সামনে দিয়ে কোনো সাদা পেঁচা চলে গেছে, এটাও কিন্তু জীবনে নানা রকম শুভ সংকেত বয়ে নিয়ে আসে। এছাড়াও যদি আপনার বাড়ির মধ্যে পাখির উৎপাত বেড়ে যায় অথবা পাখি বা যে কোনো পশু পাখির আনাগোনা যদি বেড়ে যায়, যদি এটা অরিজিনাল হয়, স্বপ্ন শুধু বলছি না, স্বপ্নের মধ্যে দেখাও ভালো, যদি স্বপ্ন ছাড়াও আপনার বাড়ির মধ্যে পাখি পশু পাখি প্রতিদিন আসতে থাকে তাহলেও কিন্তু আপনি বুঝে নেবেন এই পৌষ মাস চলাকালীন আপনার জীবনে শুভ প্রভাব পড়ছে। অর্থাৎ এর পরের যে দিনগুলো আসছে সেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। স্বপ্নের মধ্যে আপনি দেখতে পান কোনো দেবদেবীর মূর্তি বা কোনো গরিব ব্যক্তিকে আপনি কিছু দান করছেন, এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। পৌষ মাস চলাকালীন আপনি যদি স্বপ্নে এই 3টি সংকেত পান তাহলে কিন্তু বুঝে নেবেন জীবনে নানা রকম অশুভ প্রভাব পড়তে চলেছে। তার সমাধানও কিন্তু করা যায়। সমাধানটা আপনি কিভাবে করবেন তার আগে আমাদের জেনে নেওয়া দরকার স্বপ্নে কি দেখবেন। ধরুন কালো বিড়াল আপনার বাড়িতে প্রবেশ করছে, স্বপ্নের মধ্যে দেখলেন আপনি সাপ, অর্থাৎ সাপটাও কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করছে। এছাড়াও যদি কোনো পশু পাখিকে মৃত অবস্থায় দেখতে পান, তার সাথে যদি আপনি ভাঙা আয়না দেখেন, নিজের দাঁত ভেঙে গেছে এই অবস্থায় দেখেন, কিন্তু আমাদের জীবনে অশুভ প্রভাবের ইঙ্গিত বহন করে আনে। তখন কিন্তু আপনি অবশ্যই অভাবী ব্যক্তিদের কোনো কিছু দান করতে পারেন। সব থেকে ভালো হয় যদি হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের যে কোনো জিনিস আপনি অভাবী ব্যক্তিকে দান করতে পারেন। এবং যে কোনো হনুমানজির মন্দিরে মঙ্গলবার দিন গিয়ে আপনি যদি একটি দেশলাই বাক্স দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আমাদের জীবনে ভয় বা বিপদের যে সম্ভাবনাগুলো আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে হনুমানজির আশীর্বাদে। তবে এই কাজটি যে আপনি করবেন এটাও কিন্তু কাউকে বলবেন না, শুভ অশুভ সংকেতও কাউকে বলবেন না, যে সমাধানটা আপনি করবেন সেটাও কাউকে বলবেন না, চুপিসারে করবেন। অবশ্যই মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে একটা দেশলাই বাক্স দান করে আসুন, তবে কিন্তু নিজেকে শুদ্ধ করে যেতে হবে, শুদ্ধ বস্ত্রে যেতে হবে। এবার বলি একটি 1 টাকার কয়েন দিয়ে আপনি কি করবেন। বৃহস্পতিবার, পৌষ মাস চলাকালীন যে বৃহস্পতিবার পড়ছে সেই সামনের বৃহস্পতিবার যে আসছে নতুন বছরে, সেই বৃহস্পতিবার দিনও আপনি এই কাজটি করতে পারবেন। কি করবেন, একটি 1 টাকার কয়েন নেবেন। তবে কে করবে, বাড়ির যে মেন লোক আছে, যে অর্থ উপায় করে, যার হাত ধরে আপনাদের সংসারে অর্থের আগমন হয়, সেই ব্যক্তিকে দিয়ে আপনি করাবেন। বৃহস্পতিবার দিন একটা 1 টাকার কয়েন নেবে, রাত্রিরে যখন ঘুমাতে যাবেন তখন, এবং তার মধ্যে একটা ছোট এলাচ এবং একটি লবঙ্গ নেবেন, তার ফুলটি যেন অবশিষ্ট থাকে। এই 3টি জিনিস মা লক্ষ্মী দেবীর চরণে আপনি রেখে দেবেন সন্ধ্যার সময়। সন্ধ্যাবেলা যখন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন, বৃহস্পতিবার দিন তো সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জ্বালিয়ে, তবে প্রদীপটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে ধুনো দেবেন
সেই সময় কিন্তু ওই 1 টাকার কয়েন, একটি ছোট এলাচ, একটি লবঙ্গকে আপনি একটি হলুদ রঙের শালু কাপড়ে মুড়ে, অথবা যদি কোনো মাটির পাত্র পান, হলুদ রঙের শালু কাপড়ে মুড়ে হলুদ পাত্রের মধ্যে রেখে মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে দেবেন। যখন রাতে ঘুমাতে যাবেন তখন যে মেন ব্যক্তির হাত ধরে আপনার সংসারে অর্থ আগমন হয়, আপনার বাড়ির যে হেড, সেই ব্যক্তির বালিশের নিচে, তবে বালিশের বা চাদরের ওয়ার যেন পরিষ্কার হয়, শুদ্ধ করে নেবেন, সেই বালিশের ওয়ারের ভিতর বা বালিশের নিচে আপনি সেটিকে রেখে দেবেন। তবে ওয়ারের ভিতর রাখবেন, বালিশের মধ্যে, কারণ এটি আপনি যতদিন পারবেন ততদিন সম্ভব রেখে দেবেন। তবে কিন্তু কাউকে কিছু বলার দরকার নেই, বাড়ির কোনো ব্যক্তি দেখতে পেলেও তাকে কিছু বলবেন না, এবং কাউকে নিজে থেকেও কিছু জানাতে যাবেন। এটা যতটা পারবেন চুপিসারে করবেন আপনি। এর ফলে কিন্তু আপনার অর্থের দিকের উন্নতি 2026 সালে পুরো বছরটা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, প্রতিটা ব্যক্তির উপকারে লাগবে। এছাড়াও যদি আপনি সংসারের নেতিবাচক শক্তি কমাতে চান, তাহলে শনিবার দিন একটি 1 টাকার কয়েন এবং কিছুটা পরিমাণ লবণ একটি সাদা কাগজ বা হলুদ শালু কাপড়ে মুড়ে আপনি কিন্তু কোন জায়গায় রাখবেন, মা লক্ষ্মী দেবীর কাছে রেখে দেবেন, এবং সকালে ঘুম থেকে উঠে পরের দিন সেই 1 টাকার কয়েনটা কোনো ব্যক্তিকে দান করে দেবেন, এবং লবণটি কিন্তু কোনো ভাসমান জলে ফেলে দিয়ে আসবেন। এর ফলে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি, এই পৌষ মাস যেটাকে লক্ষ্মী মাস বলা হয়, এই মাসে করলে কিন্তু নানা রকম সমস্যা থেকে, অশুভ শক্তির সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পাবো। শুধু আমরা না, আমাদের পরিবারের প্রতিটা ব্যক্তি কিন্তু এর হাত থেকে রক্ষা পাবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করে ফেলুন।